আগে তো কোরবানি নয়, আগে নামাজ। দেখুন না, ছোট্ট সূরাটা সবারই তো জানা আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, অতঃপর আগে নামাজ পড়ুন, ওয়ানহার, এরপরে কোরবানি দিন। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, তোমার কোরবানির চাইতে নামাজের গুরুত্ব বেশি। কোরবানির জায়গায় কোরবানির গুরুত্ব, নামাজের জায়গায় নামাজের গুরুত্ব। কিন্তু বছরে একবার সামর্থ্যবানদের উপরে কোরবানি, আর সারা বছর দৈনিক 5 ওয়াক্ত সামর্থ্যবান বলতে শারীরিকভাবে সামর্থ্যবান, সুস্থ জ্ঞান এবং প্রাপ্তবয়স্ক, ধনী হোক দরিদ্র হোক, সকলের উপরে নামাজ ফরজ। কিন্তু কোরবানি তো সকলের উপরে ফরজ নয়, শুধু সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। অনেক কোরবানি দাতা আছে, হাটে যাবে, গরু কিনতে 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 কখন নামাজের সময় চলে যায়, গরু কিনে নিয়ে রাস্তায় আসতে নামাজের সময় চলে যায়, সামান্যতম অনুশোচনা অনুভব করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সুমরের নামাজ পড়ে না, জানেও না কেমনে পড়তে হয়, কোনো আফসোস নেই, শেখারও আগ্রহ নেই। কোরবানি দিতে না পারার জন্য এই জন্য খুবই আফসোস। আফসোস এই সমস্ত মুসলমানদের জন্য। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, আগে আমার নামাজ, ওয়া নুসুকি, তারপরে কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এরপরে আমার জীবন মরণ সবটাই আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য। আগে তো কোরবানির কথা বলা হয়নি, আগে নামাজের কথা বলা হয়েছে। কোরবানির গোশত তো বান্দাই খাবে, তুমি খাবে, শুধু আল্লাহ দেখবে। তুমি তোমার পালের গরু অথবা তোমার অর্থ সম্পদটাকে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ আর ওয়াজিব তুমি পালন করছো কিনা, আল্লাহ পাক শুধু এটা দেখবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তো গোশত যায় না, রক্ত যায় না, কিছুই যায় না, শুধু তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহর ভয় ভীতি, আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য নাকি লোক দেখানোর জন্য কোরবানি করেছো, আল্লাহ পাক এটাই দেখবেন। কোরবানি দিলেই যে আমাদের কোরবানি হয়ে যাচ্ছে এমন কিন্তু নয়। হাবিল এবং কাবিল, ঘটনা বলতে চাই না, লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিল এবং কাবিল উভয়ই কোরবানি দিবে, যার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সেই এটা পাবে, আর যার কোরবানি কবুল হবে না সে এটা পাবে না। তখন এরকম পশু কোরবানি ছিল না, বস্তু কোরবানি ছিল, এবং সিস্টেম ছিল যে কোরবানির বস্তুটা রেখে আসবে, আল্লাহর আরশ থেকে অগ্নি শিখায় এসে জ্বালায় পোড়ায় যদি দেয় তাহলে সেটা আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়েছে। আর যদি যেভাবে দিয়েছে সেভাবেই পড়ে থাকে তাহলে বুঝতে হবে সে কোরবানি হয়নি। হাবিলের কোরবানি আল্লাহর আকাশ থেকে অগ্নি শিখে এসে জ্বালায় পোড়ায় দিল, কাবিলের কোরবানি যেভাবে দিয়েছিল সেভাবেই পড়ে রইল। সুতরাং কোরবানি দিচ্ছেন, এটা একটি ওয়াজিব আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরীক্ষা করবেন কার আমল আহসান, কার আমল আকবার বড়, কার আমল আকসার অনেক বেশি, তা নয়। আমল ছোট্ট, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া হয়েছে, এরপরে নফল নামাজ খুবই কম, জিকির আজকার খুবই কম, কোরআন তেলাওয়াত খুবই কম, কিন্তু সবটাই হয়েছে আহসান, উত্তম হয়েছে। আল্লাহ পাক বেশি আমল দেখবেন না, বড় কোরবানি দেখবেন না, বিশাল গরু দেখবেন না, অনেক টাকার দেখবেন না। অল্প টাকায় দিয়েছেন কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার এই আমলটা আহসান হয়েছে, আল্লাহর কাছে উত্তম হয়েছে। সুতরাং আপনি দরিদ্র হন, আপনার কোরবানি ছোট হোক, আপনার ভাগটা ছোট হোক, অল্প টাকার হোক, সম্পূর্ণ যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, লৌকিকতার কিছু না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
কি কত বড় কোরবানি করেছে জিজ্ঞেস করবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসিবুন নাসু বিহি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিমিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম আমল সমূহের মধ্যে নামাজের আমলের হিসাবটা নেওয়া হবে। এই কোরবানি উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সকল কোরবানির দাতাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন।